হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটার লং টাইম। তো আজকে জাস্ট এমনি তোমাদের সাথে কিছু শেয়ার করবো বলে ব্লগটা স্টার্ট করেছি। এখানে দেখো আমার হাত জ্বলে গেছে ঠেকুয়া বানাতে গিয়ে। কালকে বানিয়েছি ঠিক ছিল, বাট আজকে যখন বানাতে গেছি লেগে গেছে আর কি কড়াইতে। ইস্টে সব থেকে বেশি পুজো হয়, এই দুর্গাপূজা থেকে স্টার্ট হয় ছট পূজা অব্দি। দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, দিওয়ালি, কালী পুজো, ভাই ফুটা, তারপরে এখন ছট পূজা, নন স্টপ পূজা সিরিজ। আর তার মাঝে আমার বার্থডেও থাকে। তো আগে কি হতো না, 3-4 ইয়ার্স ব্যাক, তার ছোট এখন হয় না, 3-4 ইয়ার ব্যাক আমার সবসময় দুর্গাপূজার আগে পড়ে বা আমার বার্থডের আগে পড়ে। এখনটাই আমার শরীরটা খুব খারাপ করতো, মিনস সিভিয়ারই কিছু একটা হয়ে যেত আর। বাট এখন লাস্ট 3-4 ইয়ার্স ধরে হচ্ছিল না, বাট এই বছর আবার হয়েছে। তো আমার দিওয়ালির 2 দিন আগে থেকে শরীরটা অন অফ ছিল, ঠিক ওরকম হচ্ছিল, মানে গ্যাস্ট্রিকের উপর প্রবলেম দিচ্ছিল। বাট তাও মানে ডক্টর ওরকম দেখাই নেবে, ঠিক হয়ে যাবে। আর খুব একটা সিভিয়ার পেন ছিল না, কিন্তু আগে আমার সিভিয়ার পেন হয়েছে গ্যাস্ট্রিকের, তো আমি জানি। তো মাইল্ডই ছিল, বাট একটা আনকমফোর্টেবলনেস ছিল, বিকজ তুমি কন্টিনিউয়াসলি ওষুধ খাচ্ছ অ্যান্ড ইউ আর নট গেটিং এনি রিলিফ। সো তার জন্য ওয়েডনেসডে ইভিনিংয়ে মা বলে চল একবার দেখিয়ে দিই ডক্টর। তো মর্নিং অবধি ডিসাইড করতে পারছিলাম না, তার জন্য ইভিনিং ইমার্জেন্সি ওয়ার্ডে দেখিয়েছি। যখন দেখাতে গেছি বিপি পুরো এক্সট্রিম হাই, 122/195। মানে ডক্টর একবার জন্য শখ যে যে এরকম বিপি কেন হতে পারে। বাট এনিওয়ে এখন ঠিক আছি, অল্প বেটার আগের থেকে। তো দ্য মেইন টেক অ্যাওয়ে ফ্রম দিস, হ্যাঁ, যেদিন এরকম হয়েছে না, হসপিটাল থেকে আমি এসেছি দেখিয়ে। তো আমাকে পাপা শোনা ডাকে, পাপা শোনা তেল লাগিয়ে দিব। পাপা আমাকে নিজের পা কখনো ছুতে দেন আমাকে বা বোনকে, যে মেয়েরা পা ছুতে লাগে না। পাপা ইজ লাইক ও পায়ে তেল মালিশ করে দিই। মা তো মানে কি বলে 24/7 মনিটর টাইপ হয়ে গেছে, করবি না ওটা করবি না, মানে খাওয়ার আগে ওষুধ, খাওয়ার পরে ওষুধ, ফোন নিয়ে যাবো, জলদি ঘুমিয়ে যা। বাট হ্যাঁ, দ্য মেইন টেক অ্যাওয়ে ইজ দ্যাট মা বাবা তোমাকে যেরকম ভালোবাসবে, বাট বলে যে মা বাবার জায়গা কেউ নিতে পারে না। ইটস 200% রাইট, কেউ নিতে পারে না। দ্য কেয়ার, দ্য কনসার্ন প্যারেন্টসদের থাকে তোমার প্রতি, আই থিঙ্ক দুনিয়া কারোর থাকবে না। মানে বললাম। আর এটা আমি জাস্ট ব্লগটা বানানোর রিজন, এটা আমি জাস্ট ড্রয়িং করছিলাম। আর মা তখনই এসছে গ্রিন টি আর মাখনা নিয়ে, যে খা। তো মানে থাকে না একদম প্রিন্সেস ট্রিটমেন্ট যাকে বলে পুরো। আমার বা বোনের যারই এরকম কিছু যদি অল্প হয়েছে, মানে মা বাবা একদম মাথাতে বসে যাবে। পাপা তো ডেলি দোকান থেকে এসি ওষুধ খেয়েছো। তো আই থিঙ্ক ওই কনসার্নটা বোঝানো যায় না, যে বলে না বাইরে কেউ করবে না, কেউ না। আমিও 2 বছর বাইরে ছিলাম, শরীর খারাপ হয়েছে, বাট নো ওয়ান কেয়ার্স। মানে একবার কেউ জিজ্ঞেস করে নেবে, বাট মা বাবা যেরকম কনস্ট্যান্ট একটা লেগে থাকতে পারে না, যে ওষুধ খেয়েছো, এটা করেছো, ফোন করে জিজ্ঞেস করা। পাপা যেরকম অফিস যেতে লাগবে না, শরীর ঠিক লাগেই যাও। সো দিস আর দ্য থিংস ওটা একটা মা বাবা বা মানে প্যারেন্টসই করতে পারে। বা যে যতই ভালো ছেলে খুঁজে নাও, ভালো ইনলস খুঁজে নাও, আই ডোন্ট নো, বাট মা বাবার জায়গা কেউ কখনো নিতে পারবে না। নো ওয়ান, জাস্ট বাই বাই।